প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। আপনারা জানেন যে দেশের যে ভঙ্গুর অর্থনীতি সেটিকে আসলে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন, যেখানে বিদেশিদের কাছে অর্থাৎ চীনের ব্যবসায়ীদের কাছ থেকে ইনভেস্টমেন্ট আশা করছেন, আহ্বান জানাচ্ছেন। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে বেশ কয়েকটি তার কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা দেখতে পেরেছি। এর আগে কিন্তু মালয়েশিয়াতে তিনি ছিলেন 2 দিন। মালয়েশিয়া থেকে তিনি চীনে এসেছিলেন, দালিয়ানে ছিলেন, দানিয়াল থেকে তিনি বেইজিং এসেছিলেন গতকালকে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে উনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়াতে চীনের যে ব্যবসায়ী যারা রয়েছেন, বড় বড় ব্যবসায়ী, তাদেরকে প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশ আসলে প্রস্তুত রয়েছে। বিদেশি যে বিনিয়োগ যারা করবেন বাংলাদেশে, তাদের জন্য যে ধরনের কার্যক্রম দরকার, যে ধরনের পরিবেশ দরকার, সেই ইতিবাচক যে মনোভাব নিয়ে কিন্তু সরকার প্রধান তারেক রহমান তিনি ইতিমধ্যে যে চীন সরকারের সঙ্গে কিন্তু আলোচনা করেছেন, চীনের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে একটি ইনভেস্টমেন্ট ফোরাম তিনি যোগ দিয়েছিলেন, সেখানে বক্তব্য রেখেছেন, যেখানে তিনি কয়েকটি বিষয় কিন্তু উল্লেখ করেছেন। একটি বিষয় হচ্ছে ইতিবাচক যে ব্যবসায়ী বান্ধব যে একটি পরিবেশ তৈরি করার নিশ্চয়তা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীদেরকে জানিয়েছেন। সেটি কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে, এবং এমনকি আমলাতান্ত্রিক যে জটিলতা কাটিয়ে একটি যে ব্যবসায়ী বান্ধব যেই কর্মসূচি বা যে ব্যবসায়ীদের জন্য যে পরিবেশ দরকার, সেটি কিন্তু তারা তৈরি করছেন, যেখানে 15 দিনের মধ্যে কেউ যদি ইনভেস্ট করতে চায়, তাহলে 15 দিনের মধ্যে তার কার্যক্রম পরিচালনা তিনি করতে পারবেন, তারা করতে পারবেন। সেই নিশ্চয়তা, সেই আশ্বাসও কিন্তু তারেক রহমান দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের ক্ষেত্রেও চীনের সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি তিনি জানিয়েছেন যে ব্যবসায়ীদের জন্য যে পরিবেশ দরকার, যেটি আমরা বলছিলাম, সেই পরিবেশের জন্য চীন থেকে বাংলাদেশে যাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না। সেখানে তিনি চীনেই একটি বিনিয়োগ অফিস তিনি খোলার ঘোষণা দিয়েছেন। এখানে আসলে চীনেই একটি বিনিয়োগ অফিস খোলা হবে, যেখানে চীনের ব্যবসায়ীরা সেখান থেকে আলোচনা করবেন, সেখানে কী প্রক্রিয়া বাংলাদেশে বিনিয়োগ করা যায়, ব্যবসা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চীনের ভিতরের থেকেই কিন্তু সেটি করা সম্ভব, এই ধরনের ঘোষণা কিন্তু দিয়েছেন। এর আগেও কিন্তু আমরা 54 বছরের সরকার বাংলাদেশের বহু সরকার, কয়েকটি সরকার এসেছে গেছে, তারাও কিন্তু যেই উদ্যোগগুলো নিতে চাচ্ছিলেন বা পেরেছিলেন, তার থেকে কিন্তু বেশ এগিয়ে গিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিন্তু চীনে প্রথম সফর মালয়েশিয়া হয়ে চীনে দ্বিতীয় সফরে আসলেন। সেই সফরে কিন্তু এই বিনিয়োগকেই কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ছাড়াও চীনের যে শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, একই সঙ্গে AI যে একটি নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সহযোগিতার প্রযুক্তি যে ভবিষ্যতের দিকে এগোচ্ছে, সেই AI প্রযুক্তিটাকে কীভাবে কাজে লাগানো যায়, চীনের থেকে সেই পরামর্শ নেওয়া, সেই প্রযুক্তিগুলো বাংলাদেশে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে বা এই ধরনের যে শেখার বিষয়গুলো কিন্তু উঠে আসছে প্রধানমন্ত্রীর বক্তব্যে, যেন চীন থেকে সেই সহযোগিতাগুলি আসে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনের আগে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিনিয়োগ বাড়াবে বাংলাদেশ, অর্থাৎ বৈদেশিক অর্থ, বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার ক্ষেত্রে যে উদ্যোগগুলি নেওয়া দরকার, তিনি তারা ক্ষমতা আসলে করবেন। সেই উদ্যোগের প্রতি ফলশ্রুতিতে কিন্তু দেখছে চীনে যে ব্যবসায়ী যে সাথে যে বৈঠকগুলি হচ্ছে, সেই বৈঠকে তিনি কিন্তু এগুলি আহ্বান জানাচ্ছেন। তো এই মুহূর্তে ভিতরে প্রেস উইংয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আমরা সেখানে যাব কিছুক্ষণের মধ্যেই, সেখানকার থেকেও আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের দর্শকদের। তো এই ছিল আমার কাছে চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর এবং তিনি যে বেশ কয়েকটি বৈঠক করছেন তার সবশেষ খবর। যুক্ত ছিলাম চীনের বেইজিং থেকে।